তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে। আর আজকে সারাদিন কিচ্ছু রান্না করিনি, এখন থেকে স্টার্ট করছি। একবার মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এখন শুরু করছি রান্না। তা চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করছি। বাঁধাকপির তরকারি হবে প্রন দিয়ে, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এইখানে হবে ফুলকপি আর সিম দিয়ে বাটা মাছের ঝোল। আর এখানে গাঁটি কচু কয়েকটা কেটে নিয়েছি, এগুলো পেঁয়াজ দিয়ে গাঁটি দিয়ে রুই মাছের ঝোল হবে। তা চলো দেখতে থাকো বন্ধুরা। দুই উনানে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার দুই উনানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল নিয়ে নেব। দুটো কড়াইয়ের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিয়েছি। এবার দুই রকমের জিনিস যাবে, এটা বাঁধাকপি আলু যাবে, আর এখানে গাঁটি কচু দেবো। এখানে আমি বাঁধাকপির আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এখানে গাঁটি কচু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নেব মশলা। এতে যা যা মশলা লাগবে এইটার জন্য আগে নেব মশলা। আর এখানে তো আলু দেবো, বাঁধাকপি দেবো, কষাবো, তারপরে দেবো। তা চলো এই মশলাগুলো রেডি করে ফেলি। আমার মেয়ের খুব শীত লেগেছে, শীতের পোশাক পরে আপনাদের হাই করতে এসছে। আমি মশলাগুলো নিয়ে নিব, যা যা মশলা লাগবে প্রথমে দিয়ে দেব। আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে বন্ধুরা, পরীক্ষা থাকাকালীনই খেলতো, আপনাদের দেখিয়েছি। আর এখন আরো খেলা বাড়বে, কোনো কথাই শুনবে না, খালি খেলে যাবে। পরীক্ষা হয়ে গেছে, দেখুন অবস্থা, নাচ করছে, বন্ধুরা হাসবে রে। বলবে কি পরীক্ষা শেষ হয়ে গেছে, আনন্দে তুমি নাচ করছো। আপনাদের একটু নাচ দেখিয়ে দিল, কার ভালো লেগেছে বলুন, তাহলে ও নাচ শেখাতে হবে। এবার ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। বাঁধাকপির আলুটা ভাজা হয়ে গেছে আগে, ওই জন্য আমি এর মধ্যে চিংড়ি দিয়ে দেবো। আর এটা এখনো হয়নি, যেহেতু গাঁটি কচু একটু দেরি হচ্ছে। এর মধ্যে চিংড়ি দিয়ে দিয়েছি, চিংড়িটা একটু আলুর সঙ্গে ভাজা ভাজা করে নেবো, তারপরে বাঁধাকপিগুলো দেব। বন্ধুরা চিংড়িটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, এদিকে মশলা দিয়ে দিয়েছি গাঁটির মধ্যে। মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে এই কটা মাছ আছে, 5টার মতো, এই দিয়ে মাছের ঝোল হবে। আর বাঁধাকপি শীতকালে চিংড়ি দিয়ে বলো, ডিম দিয়ে বলো, দুর্দান্ত লাগে। প্রন দিয়ে তো খেতে আরো বেশি ভালো। বাঁধাকপিটা একটু মজুক, তারপরে আমি যা যা মশলা দেওয়ার দিয়ে দেবো। ততক্ষণ আমি মাছের ঝোলটাকে চাপিয়ে ফেলবো। বাঁধাকপির মধ্যে আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি একবারে, দিয়ে কষাচ্ছি। আর কপিতে আমি জল দিয়ে করি না কোনো সময়, আর আজকে তো মশলা জল দিয়ে গুলিয়েও নি, এর মধ্যে এমনিই দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন মাছের গাঁঠি দিয়ে ঝোল, লাল ঝাল করে। আর আজকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে পেঁয়াজ আনলাম 1 কেজির মতো। আর এখানে ঝুড়ি ফাঁকা, আলু আসবে, তারপর আবার আলু দেখতে পাবেন আপনার। আর একটু আনলাম পালং শাক। দেখুন বাঁধাকপিটা খুব কচি ছিল, তাই বাঁধাকপিতে তো জল এমনিও লাগে না, আর এমনিও লাগেনি। মাছের ঝোল তো হয়েই গেছে, আর একটা মাছের ঝোল করবো, আর সেটা পাতলা ঝোল হবে, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে বন্ধুরা জলপাই এনেছি, জলপাই দিয়ে তো অনেক কিছু খাওয়া যায়। কি হয়েছে ছোট বন্ধুরা, আর কালকে তো খুব পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম,
কোনো রকম ভিডিও বানিয়েছি, কী যে বানিয়েছি জানি না, যা বানিয়েছি আপনাদের শেয়ার করব। আর বাঁধাকপিটাও আপনাদের সাথে গল্প করতে করতে হয়ে যাচ্ছে। আর এরপর আবার ছেলেকে নিয়ে পড়তে যাওয়া আছে। আর 2 কেজির মতো দেখি পেঁয়াজ এনে রাখবো। পেঁয়াজটা বন্ধুরা সব কিছুতেই লাগে। বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, রেখে আসবো না আলমের মতো। তুই রাখ, বকিনি, তুই রাখ, ঠিক আছে এনে দেবো, রাখ। আমি যাই, ওই কাকু তো তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয়। যেখানে দেখে এলি ওটা ও বন্ধ করে দেয়। বাঁধাকপি হয়ে গেছে, এবার পাতে আমি ঢেলে নেবো। বাঁধাকপিটা কতটা কেটেছিলাম, আমার কোনটুকুনি হয়ে গেছে দেখো। বাঁধাকপি কোনটুকুনি হয়ে গেছে। বাঁধাকপি তো এরকমই, বাঁধাকপি বল, শাক বল, আজকে তো 11:59 ছুটি হয়ে গেছে। আমি বাড়ি এলাম, বাড়ি এসে কিছুই করতে পারিনি, আবার আনতে গেছি। ওর একটা বন্ধুর মা ফোন করেছে যে তুমি তাড়াতাড়ি এসো, ছুটি হয়ে গেছে। আমি আবার তখনই দৌড়ালাম। না, খেলা পরীক্ষা ছিল, আমি ভাবলাম একবার চিংড়ি হয়েছে একটু। হ্যাঁ, ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইতে আবারও তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। দেখো কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে দেখো মশলাটাও আমি রেডি করে রেখেছি। আর এবার সবজিগুলো দিয়ে দেবো। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে ফুলকপি আর সিম দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই আমি সবজি দিয়ে মাছের পাতলা ঝোল করবো। তা চলে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই। আর নিয়ে আসবো একখানা কাঁচা লঙ্কা। সিম আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে বেশি কিছু দিইনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর জিরে গুঁড়ো, এই দিয়েই ঝোলটা হবে। আর দেখুন একটা লঙ্কা এরকম টুকরো করে দিয়েছি। এই ঝোলে কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর মেরে দেখুন বাঁধাকপি খেতে চলে এসছে। যেই হয়ে গেছে আমাকে দাও, আমাকে দাও করে চলে এলো। এটা খুব পাতলা ঝোল, বাচ্চা কাচ্চা সবাই ভালো উপকার। এর মধ্যে একটু জল দেবো আর ভালো করে কষিয়ে নেব। দিয়েছি, এবার মাছগুলো এর মধ্যে একে একে আমি এইভাবে দিয়ে দেবো। থালাটা ধরেই দিয়ে দিই, দিয়ে মাছগুলো ঝোলের সঙ্গে এইভাবে মিশিয়ে দেবো। এটা বাটা মাছ, পাতলা ঝোল করছি। পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কত ভালো লাগে বল। একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। আর এই যে মেয়ে কি বলছে তুলনাই নেই, পাতলা ঝোল দিয়ে লেবু দিয়ে ভাত দুর্দান্ত লাগে। লেবুর দাম বেশি। মাছের পাতলা ঝোল হয়ে গেছে, আমি পাত্রও রেডি করে নিয়েছি, ধনে পাতাও নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঢেলে দেবো। দেখো ঢেলে দিলাম। এসে আর ভিডিও করা হয়নি, পরি ঠরি নিয়ে এসে তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাব। তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তো দেখুন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।